This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সকাল থেকে আবার সেই পুরনো চেনা ছবি বালিঘাট স্টেশনে বালি সিসিআর ব্রিজ এবং বালি ব্রিজে রেল লাইন মেরামতির কাজের জন্য গত 22 তারিখ রাত 12টা থেকে আজ ভোর 27 তারিখ 4টে পর্যন্ত ট্রেন চলাচল একেবারেই বন্ধ ছিল। ফলে যাত্রী ভোগান্তির যে চরম ছবি আমরা দেখেছিলাম, আজকে কিন্তু চিত্রটা একেবারেই পাল্টে গেল। রেলের দেওয়া নির্দিষ্ট টাইমের মধ্যেই কাজ সম্পন্ন হয়েছে এবং আজ সকাল থেকেই কিন্তু বালি ব্রিজ এবং ডানকুনি টু শিয়ালদা লাইনে একেবারেই স্বাভাবিক রয়েছে ট্রেন পরিষেবা। যাত্রীরাও কিন্তু সকাল থেকে যারা নিত্যযাত্রী তারাও কিন্তু বালিঘাট স্টেশনে এই মুহূর্তে তারা ট্রেনের জন্য অপেক্ষারত। ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে শিয়ালদা যাওয়ার গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ন্যাশনাল হাईवे का दीवार जो तोड़ा गया था पैसेंजर के सुविधा के लिए, वो क्या बनेगा, कब बनेगा? बन जाएगा। कब, कितना देर में बनेगा? वो अथॉरिटी बताएगा। आप लोग इंस्पेक्शन करने आए हैं क्या? हम लोग ड्यूटी में ভালো, দারুণ লাগছে, দারুণ লাগছে। 4 দিন একটু কষ্ট হলো, অসুবিধা নেই, কষ্ট তো হতে হবে। আজকে থেকে স্বাভাবিক হয়ে গেল। হ্যাঁ, স্বাভাবিক হয়ে গেল, ভালো লাগছে। ঠিক, খুব ভালো। রাস্তাও তো দরকার ছিল, খুব ভালো, রাস্তাও দরকার ছিল, খুব ভালো হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ চালু হয়ে গেছে। লাগছে মানে অসুবিধা ছিল, কিন্তু অসুবিধা সত্ত্বেও এগুলোকে তো খুবই দরকারি। এগুলো মেরামত না হলে পরে হয়তো অনেক অসুবিধা হতো। হয়েছে, খুব ভালো হয়েছে, সবাই খুশি করে, কারণ এগুলো তো খুবই দরকার না মেরামত, অনেকদিন করে সেটা তো অকেজে গিয়েছে, সেগুলো ভালো। হ্যাঁ, স্বাভাবিক, না না না, ভালো তো লাগছেই আর কি, কারণ রেগুলার যারা যাচ্ছে আর কি তাদের তো অসুবিধা প্রচণ্ড হয় আর কি। তো এই লাইন বা ব্রিজ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পক্ষে খুবই অসুবিধা হয় আর কি। খুবই ভালো লাগছে যদি এরকম রেগুলার যদি রেল অথরিটি অফ ইন্ডিয়া যদি ঠিকঠাক মতন চালায় ট্রেনগুলো। ডানকুনি তো সবসময় বঞ্চিত, অথচ রাজধানী দুরন্তর মতন ট্রেন এই রাস্তা দিয়ে যায় আর কি। তো আমরা রিকোয়েস্ট করব যাত্রী জনসাধারণের সবার জন্য আর কি, যে রেল কর্তৃপক্ষ যেন এদিকে একটু নজর দেয়। ডানকুনি শিয়ালদা যে লোকালটা আছে সেই লোকালগুলো যেন ঠিক টাইম মতন চলাচল করে আর কি। কাজটা সেটাও তো জরুরি কাজ। কাজটা জরুরি ছিল, কাজটাকে রাত্রেবেলায় করাই যেতে পারতো। লোকাল ট্রেনকে বঞ্চিত করে মেল এক্সপ্রেস তো চলছিল, সেক্ষেত্রে তো সাধারণ নিত্যযাত্রী যারা আছে না মোটামুটি তো চলে দেখেছি আমরা, দেখেছি যে মানে এক্সপ্রেস ট্রেনগুলোকে আগে দিয়ে তার পেছন ডানকুনি তো চিরকালই বঞ্চিত, অথচ এখান থেকে ওভারঅল সব চালু হয়ে গেল, ভালো লাগছে। তো সেটাই নিশ্চয়ই খুবই ভালো লাগছে এবং সেটা যেন কন্টিনিউ থাকে, টাইম মতন আসে আর কি। ভালো লাগছে, খুবই ভালো হয়েছে। আমাদের যাইবা একটু কষ্ট হয়েছে ট্রেনে বাঁচে এসে, কিন্তু এগুলো খুব দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। মানে এগুলো জীবন লাইফ গ্যারান্টি, ভালো হলো, খুব ভালো হয়েছে। সমস্যার মধ্যেও কাজগুলো হওয়া দরকার, খুব 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 দরকার ছিল। এখনো হয়নি ব্যাপারটা আমি বলতে পারছি না, ঠিক আছে। এটা আজ এখন গার্ডেন দিয়ে টোটালি পুরো ঘিরে দেওয়া হবে, যাতে কোনো রকম এখানটা অসুবিধা না হোক। হ্যাঁ, কোনো লোক আবার উঠতে না পারুক। আমাদেরও লোক এখানটায় থাকবে, এখানটায় দেখার জন্য যে কোনো লোক যেন ওপরে উঠে না আসুক। আবার ওটা চালু হয়ে গেছে, যেহেতু 27 তারিখ 4টে পর্যন্ত ছিল, ও 4টে পর্যন্ত আবার ওটা চালু হয়ে গেছে। আমরাও খেয়াল রাখছি যাতে কেউ এখানে যেন না চলে আসুক। কিন্তু এই যে জাতীয় সড়কের একটা নিরাপত্তার ব্যাপার আছে, এখানে পাঁচিলটা তো জরুরি। হ্যাঁ, সে তো অবশ্যই, ওই জন্যই তো আমরা আছি। কখন হবে কিছু জানেন? কি ব্যাপারটা বুঝতে পারলাম। কখন পাঁচিলটা গেঁথে দেওয়া হবে? আবার গেঁথে দেওয়া হবে, এটা তো ওরাই বলতে পারবে কখন এটা গাঁথবে, কিন্তু ততক্ষণ অবধি গার্ডেল দিয়ে পুরো টোটালি সেফলি এটাকে করা হবে। যাতে কেউ ভেঙেছিল কারা, রেল ভেঙেছিল না ট্রাফিক ডিপার্টমেন্ট? না, এটা আমি ঠিক বলতে পারছি না। ইতিমধ্যেই রেল লাইন মেরামতির কাজ সমাপ্ত হয়েছে। রেলের তরফ থেকে পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়েছে। বালি ব্রিজ এবং সিসিআর ব্রিজ, ডানকুনি শিয়ালদার লাইনে সকাল থেকেই ট্রেন পরিষেবা একেবারেই স্বাভাবিক। অন্যদিকে 22 তারিখ রাত 12টা থেকে যে ট্রেন লাইনের কাজের জন্য 100 ঘন্টা ট্রেন পরিষেবা বন্ধ হয়েছিল, যাতে করে বালি ব্রিজ এবং নিবেদিতা সেতু গাড়ির চাপ বেড়েছিল, ফলে গাড়ি ডাইভারশন হচ্ছিল। বালি ব্রিজে দক্ষিণেশ্বরের দিক থেকে, বালির দিক থেকে আসা গাড়িগুলোকে নিবেদিতা সেতু দিয়ে ডাইভারশন করে চালানো হচ্ছিল। সেক্ষেত্রে যাত্রীদের সুবিধার জন্য বালি হল্ট স্টেশন সংলগ্ন এই নিবেদিতা সেতুর টোল প্লাজার এই রাস্তার এই যে নিরাপত্তার যে পাঁচিল, সেই পাঁচিল কিন্তু ভাঙা হয়েছিল, যাতে করে যাত্রীরা স্বাভাবিকভাবেই ডাউনের গাড়ি ধরতে পারেন। কিন্তু এই মুহূর্তে রেলের কাজ সম্পন্ন হলো। এখনও পর্যন্ত এই যে পাঁচিল, জাতীয় সড়ক লাগোয়া বালি হল্ট স্টেশন
স্টেশনের সামনে যে পাঁচিল ভাঙা হয়েছিল সেই পাঁচিল কিন্তু এখনও পর্যন্ত জোড়া লাগানো হয়নি, ফলে মানুষজন এখনও পর্যন্ত আসছেন এখান থেকে গাড়ি ধরবেন বলে, কিন্তু গাড়ি তো চলাচল স্বাভাবিক হয়ে গেছে। বালি ব্রিজ থেকে বালি ব্রিজে 2 লাইনেই গাড়ি চলছে, কিন্তু এখন এই পাঁচিল গাঁথা হলো না। যদিও সকাল থেকে আমরা ট্রাফিক পুলিশ এবং রেল আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারলাম না যে কখন এই পাঁচিল ঠিক করা হবে, তবে তারা আশ্বাস দিয়েছেন যে দ্রুতই এই পাঁচিল ঠিক করে দেওয়া হবে। হাওড়ার বালি থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা।